কালবোস কালবোস ভালোই সাইজ আছে, কিন্তু সাইজটা দেখুন আছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পুকুর থেকে মাছ ধরা হবে। মাছ ধরে আর গাছের পেঁপে দিয়ে একদম পাতলা ঝোল বানানো হবে। বন্ধুরা, প্রচুর শরীর খারাপ ছিল তো, এখনও শরীরটা ঠিক হয়নি, তাই বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরা হবে। ধরে সেই মাছ দিয়ে পাতলা ঝোল বানানো হবে। তো দেখতে থাকুন আমাদের মাছ ধরা। আমি আর আমার ছেলে দুজনে মিলে শুরু করছি মাছ ধরা। দেখুন মাছ পড়ে গেছে। দেখুন একটা রুই মাছ উঠেছে। দেখুন সাইজ ভালো আছে। হ্যাঁ, চারা রুই। একটা মাছ গেঁথেছে, আর এটা হুইলেনে জড়িয়ে দিয়েছে। যদিও জাপানি পুঁটি পড়েছে, বড়, খুব বড় নয়, জড়িয়েছে। কেমন ভাবে খেলাচ্ছে দেখুন মাছটা। বৃষ্টি পড়ছে, আপনারা দেখুন পেছনে। এটাকে এখন জাগিয়ে রাখবো বন্ধুরা, একসাথে রেখে দেবো। অনেক বড়, দুটো হুইলেন পাতা হয়ে গেছে। এখন এটাই মাছ ধরেছে। ধরে থাক। পুকুরটা দেখুন বন্ধুরা। আচ্ছা, ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে মাছ ধরার মজাই আলাদা। কিন্তু এটা এখন মাছ ঠোকর দিচ্ছে, মাঝে মাঝে ঠোকর দিচ্ছে, আপনারা বুঝতে পারবেন। দেখুন নাড়াচ্ছে, মাছ খাচ্ছে বন্ধুরা। এটা হিট হয়ে গেছে, সবে হয়েছে। এটা যা পালালো, খুলে গেছে, গাল কেটে পালিয়েছে। খুলে গেছে, মিস হয়ে গেল। বড় জাপানি পুঁটি ছিল, এটা হচ্ছে আরো বড়। মন ফসকে গেল। এরকম ভাবে যখন মাছ বেরিয়ে যায় বড়শি থেকে, তখন পুরো মন খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। মাছটা কত সুন্দর গেঁথে ছিল। দেখুন আমরা কি দিয়ে ফেলছি, দেখুন আটা দিয়ে। এটা আটা। বাড়িতেই বেঁধেছি বড়শির সাথে। এটা খুব সুন্দর একটা স্পট, এখানে মাছ এসে দাঁড়াচ্ছে ভালো। গাছটা আছে তো, গাছটার নিচে মাছ লাগছে। দেখুন একটা বড় শোল মাছের ঝাঁক চলে এসছে এখানে। এই দেখুন বাচ্চাগুলো কেমন উঠছে। এই ঝাঁকে কিন্তু দুটো বড় বড় শোল আছে। ঠোকর দিচ্ছে। এটা ধরেছে, দেখা যাক। এটা ভালো হিট হয়েছে দেখুন। রুই মাছ পড়েছে একটা। কালবোস মাছ আছে এটা। কালবোস। কালবোস ভালোই পাওয়ার দেখাচ্ছে। দারুণ সাইজ আছে। মাছটা দেখুন বন্ধুরা, ভালোই সাইজ আছে, কিন্তু স্বাস্থ্যও খুব ভালো আছে। সাইজটা দেখুন বন্ধুরা কত সুন্দর। জাগিয়ে দে। বড় একটা মাছ পড়েছে দেখুন বন্ধুরা। এখন কিন্তু মাছ কম লাগছে, কারণ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মেঘলা ওয়েদার ছিল, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, মাছটা ভালো লেগেছিল।
এখন আর রোদ ওঠেনি কিন্তু গরমটা পড়ছে, এটা গুমসুনি মতো হয়ে আছে, যার জন্য মাছও আর পড়ছে না তেমন একটা। তো সকালে বেশ ভালোই লাগছিল, মজা লাগছিল মাছ ধরতে। আপনারা কারা কারা এইরকমভাবে মাছ ধরতে ভালোবাসেন আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম মজাদার ভিডিও যদি আরও চান তাহলে কমেন্ট করে জানান, আমরা সেই রকম মতো আপনাদের অনুরোধে আমরা আনার চেষ্টা করব ভিডিওগুলি। বন্ধুরা, এখন হচ্ছে আমাদের ছিপে মাছ তেমন একটা পড়ছে না, আমাদের আরও কিছু মাছ লাগবে, যার জন্য আমি এই জালটা নিয়ে এসেছি। এইটা পাতবো পুকুরে দিয়ে, বড় বড় মাছ কিছু নেবো। কেমন করে পাতা হচ্ছে দেখুন, ওপারে সুতো বাঁধানো হয়ে গেছে, কারণ জল তো প্রচুর, লাভা হবে না। আর এপার থেকে জাল ছাড়া হচ্ছে। দাঁড়া, শান তো বন্ধুরা, এখন কারেন্ট জাল পাতা হয়ে গেছে, আর এই খেজাল নিয়ে যাওয়া হচ্ছে। খেজাল নিয়ে এখন ফেলা হবে সব রকম। ওপারে একটা বড় মাছ চড়ছে দেখুন, এখানে লাফাচ্ছে দেখুন। সাদা হয়ে উঠে এসছে, কিছুই ওঠেনি, ফাঁকা। এখন জালে একটা জাপানি পুঁটি মাছ পড়েছে বড়, ওটাকেই এখন ছাড়াবো। লেগে গেছে এখন, মাছও কি পড়েছে, একটা মাছ পড়েছে জালে, এখন ছাড়িয়ে নিক। কত জলও, পুকুরে জলও হয়ে গেছে দেখুন, কত বড় মাছ, বড় সাইজের কিন্তু। বন্ধুরা, সাইজটা দেখুন, পেটে ডিম আছে। কত সুন্দর দেখেছেন মাছটা, দারুণ মাছ। হ্যাঁ, ওপরে বাইদে দেখুন, আর দুটো আছে, একটা রুই মাছ আছে, একটাই আছে। মিগেলটা নে, মিগেলটা নে। এখন পুকুরে জল দেখুন বন্ধুরা, চারিদিকে জল হয়ে গেছে, কতটা জল। ওই জন্য কারেন্ট জাল দেওয়া হয়েছে, কারেন্ট জালেই মাছ পড়ে যাবে। পেটে ডিম আছে, ভালোই ডিম হয়েছে পেটে। জাগানো থাকিতে ছেড়ে দে, এগুলো ছোট ছোট একটু, তাই ছেড়ে দেওয়া হবে। জানলা পাততে পাততে তো প্রচুর মাছ পড়ে গেছে, অনেক মাছ পড়েছে, সবই তো দিলাম। ওদিকে একটা পড়েছে, এখনো আছে। আমাদের একটা ডাব গাছ পড়ে গেছে বড়, এই গোড়া এখানে জলের মধ্যে পড়ে গেছে। মাথা ভালো করে চালিয়ে দে। দেখুন বন্ধুরা, গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। তো গাছটা দেখেছেন, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত পেঁপে হয়েছে দেখুন, কত পেঁপে হয়েছে। তো এখান থেকে আমি একটা পেঁপে পেড়ে নেবো, আর এই গাছ থেকে কিন্তু অনেক পেঁপে পেড়ে আমরা খেয়েছি। এই যে এই একটা বড় আছে বেশ, হ্যাঁ এটাই পেড়ে নিচ্ছি। একটা বড় আছে অনেকটা। গাছের টাটকা পেঁপে আর পুকুরের টাটকা মাছ, পুরো জমে যাবে। অনেকগুলো পেঁপে আমরা পেড়ে খেয়ে নিয়েছি, এখনও গাছে প্রচুর আছে, বড় হচ্ছে। তো এইটা নিয়েছি, একদম দেশি পেঁপে এগুলো। তো চলুন পেঁপেটা কেটে নেব, মাছ টাছগুলো সব কেটে গুছিয়ে নেব, অনেক মাছ ধরেছি। এখন আমি পেঁপেটা কেটে নিচ্ছি।
এরকম বাগানের টাটকা সবজি খেতে কিন্তু দারুণ মজা। হ্যাঁ, আর এগুলো সারের তো নয়, বিনা সারের সবজি। আরে এমনি বসিয়ে দিয়েছিলাম গাছ, সেই গাছ হয়ে এই রকম হচ্ছে পেঁপে। এই দেশি পেঁপেগুলো কিন্তু মিষ্টি লাগে খেতে, মিষ্টি হয়। আগের দিন তো খেলাম, বেশ মিষ্টি ছিল পেঁপেটা। হ্যাঁ, একদম কচি। হ্যাঁ, সবে ছোট ছোট দানা ধরেছে অল্প। এইভাবে দিয়ে দেব। পেঁপেগুলো কেটে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে পেঁপেগুলো, একদম মসৃণ আর কত সুন্দর। এবারে আমি আলুটা কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব আলুগুলো। দেখুন এখনো অল্প অল্প খাপি খাচ্ছে মাছটা, একদম টাটকা আছে। দারুণ মাছ। মাছের এগুলো এরকম কেন? ওগুলো গোঁব হয় মাছের ওখানে। এইগুলো ছোট ছোট? হ্যাঁ, ছোট ছোট। এটা রুই মাছ তো? হ্যাঁ, এটা রুই মাছ। অনেকক্ষণ ধরা হয়ে গেছে তো, সাদা হয়ে গেছে। বেঁচে আছে জাপানি পুঁটি। জাপানি পুঁটি সবে পড়লো এটা। হ্যাঁ, এটা এটা মৃগেল। মৃগেল মাছ। মৃগেল মাছ। পেটে ডিম আছে। কত সুন্দর চেহারা দেখেছেন বন্ধুরা, হ্যাঁ। চকচক করছে একদম মাছগুলো। এখানে এখানে আর একটা একটা জাপানি জাপানি পুঁটি পুঁটি আছে। দেশি মাছ একদম জ্যান্ত। হ্যাঁ, মাছগুলো কত সুন্দর দেখতে। মাছগুলো এখন আমি কেটে নেব। এই ডিম খেতে দারুণ লাগে। ডিম খাবি তো রাকেশ? হ্যাঁ, ডিম খাবো না? ভাজাই খেয়ে নেবো আজকে ডিম। খেয়ে নিবি। এত কষ্ট করে মাছ জলে লেবে মাছ ধরেছি, খাবো না ডিম? তেল তো ভর্তি গো। প্রচুর তেল হয়েছে মাছটা। তেল আছে ভালো। এখন আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ। একটু নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি আদা জিরেটা বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা,
আদা জিরে দিয়ে দিলাম। আদা জিরেটা খুব বেশি কষবো না। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাছ কোটা এবারে ঝোলে দিয়ে দিচ্ছি। ঝোল হয়ে গেছে। আজকের আমাদের সবথেকে সুস্বাদু হয়েছে ঝোলটা। আজকের আমাদের হয়েছে হবে হালকা মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি ঝোল। দারুণ। জিরে বাটার একটা সেন্ট আছে আলাদা, খুবই সুন্দর লাগছে জিরে বাটা খেতে। খুবই সিম্পলে হয়েছে কিন্তু খেতে খুবই সুন্দর লাগছে। মাছটা দেখুন বন্ধুরা, ও দারুণ টেস্ট। এই মাছের টেস্টের তুলনাই হয় না। যাদের পুকুর আছে নিজস্ব, এরকমভাবে মাছ চাষ করে আর এই মাছ খেতে অসাধারণ লাগে। এটা পেঁপে আমাদের গাছের। মিষ্টি, দুর্দান্ত খেতে। বন্ধুরা ঝোলটা আজকে খুবই সুন্দর হয়েছে। আর এগুলো তো পুকুরের একদম জ্যান্ত রুই মাছ, খেতেও যেমন সুন্দর লাগছে, সাথে গাছের একদম টাটকা পাড়া পেঁপে। খুবই কচি নয় আর খুবই বড় নয়, মাঝারি পেঁপে, তো অসাধারণ লাগছে। আর এরকম ঝোল যারা অসুস্থ বা মুখের রুচি নেই, এইসব খেলে অসাধারণ লাগে, মুখের রুচি ফিরে আসে। এইরকম স্বাস্থ্যকর ঝোল ছোট থেকে বয়স্ক পর্যন্ত এবং রোগীরা তো অবশ্যই খাওয়া উচিত এইরকমভাবে। এরকম হালকা মশলা দিয়ে জিরে দিয়ে বেটে খেলে দারুণ লাগে। এরকম পুকুরে টাটকা মাছ যদি থাকে তো পুরো জমে যাবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।